নাও থেকে সাইন আপ উইথ গুগল, এটা তো বুঝবেন, এটা তো না বোঝার কিছু নাই। সাইন আপ উইথ গুগল ক্লিক করলাম। গুগল ক্লিক করার পর এই জায়গা থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট আমাকে দিতে হবে, বা আপনাদের যদি না থাকে যে ইউজ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে দিতে পারেন। আমার যেহেতু আছে আমি এখান থেকে এই নামটা আমি সিলেক্ট করলাম। কন্টিনিউ। এতটুকু আমি আসলাম, এত আসলাম। দেখেন এখন এটি কি আমার ড্যাশবোর্ড অ্যাকাউন্টের মধ্যে আছে, আমি যে আমার ইমেল এখানে শো করতেছে। এই জায়গায় দেখেন, এই যে এখানে ক্লিক করবেন, এগুলো অ্যাড, এগুলা যে ইউর অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট, অ্যাক্টিভ অ্যাকাউন্ট। তার মানে এই জায়গা থেকে আপনি তিনটা অ্যাকাউন্ট করতে পারবেন, যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট 3 0টা বর্তমানে আছে আর কি। তিনটা যদি আমরা অ্যাকাউন্ট করি তাহলে একটা অ্যাকাউন্ট আমাদের থাকবে পোর্টফোলিও থাকবে, একটা থাকবে কর্পোরেট থাকবে, আর একটা ই কমার্স থাকবে। হ্যাঁ, ওই পোর্টফোলিওটাই পার্সোনাল। তাহলে আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর দেখেন এখানে বলতেছে কি একটা প্ল্যান তারা আমাকে দিয়ে দিচ্ছে। এখানে চুজ হোস্টিং প্ল্যান। আপনি এই জায়গা থেকে সরাসরি কিনতেও পারবেন, আপনার যদি ডলার থাকে কিনতে পারবেন। যে এখানে ইনফিনিটি ফ্রি একটা $0 একটা আছে, এই জায়গায় 5 GB একটা ডিস্ক স্পেস আপনাকে তারা দেবে, মানে 5 GB একটা হোস্টিং আপনি পাবেন। আনলিমিটেড ব্যান্ডউইথ, আনলিমিটেড হোস্টেড ডোমেইন। আপনি এখানে যদি কোনো জায়গা থেকে ডোমেইন, অনেক ডোমেইন কিনেন, কিনে এখানে কাজ করতে পারবেন। এরপর আছে হলো ইমেইল অ্যাকাউন্টটা করতে পারবেন না, সি প্যানেল কন্ট্রোল প্যানেল আলাদা পাবেন না, ফ্রি ওয়েবসাইট মাইগ্রেশন পাবেন না, এগুলা নাই। আর এখানে যদি আমি কিনি তাহলে এই 2.50 দিয়ে যদি কিনি তাহলে 5 GB পাবো, সাথে ব্যান্ডউইথ, হোস্টেড ডোমেইন, একটা ইমেইল পাবো, সি প্যানেল, এগুলো সব পাবো আর কি। তো আমরা যেহেতু গরিব মানুষ এখন, কি বলেন, তাহলে আমরা ফ্রিটাই কিনি। হ্যাঁ, এই যে ফ্রি কিনলাম। ফ্রি কেনার পর এখন এদিকে সবাই একটু মনোযোগ দিতে হবে, ওরা কিন্তু বুঝবেন না। এই যে দেখেন এখানে লেখাটা কি, সাবডোমেইন। সাবডোমেইন মানে আপনি ফ্রিতে একটা ডোমেইন পাবেন। সাব, বুঝেন তো, আপনার নামের পাশে তাদের কোম্পানির নামটা থাকবে, আপনার এটা সাবডোমেইন হিসেবে। তাহলে আমি এই জায়গায় একটা নাম দিতে পারি যে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ ওয়েব ডিজাইন, ক্রিয়েটিভ ওয়েব, ক্রিয়েটিভ ওয়েব, এতটুকু দিলাম, ক্রিয়েটিভ ওয়েব। এটা হচ্ছে কি আমার ডোমেইনের নাম। এখন যদি আমি ব্রাউজ করি কিভাবে, www.creative. যে যেটা থাকবে আর কি। কথা বুঝতে পারতেছেন পিছন থেকে? কতজন আসছে দেখেন তো। তাহলে ক্রিয়েটিভ ওয়েব, এই যে সাবডোমেইন নামটা দিলাম, এখন এখানে হলো ডোমেইন এক্সটেনশন। 15 জন, 14 জন, এত কম আজকে। আচ্ছা, আমরা হাজিরা দেখেন আমি এখানে চুজ এ ডোমেইন নেম ক্লিক করলাম, সাব ডোমেইনের জায়গায় ক্রিয়েটিভ ওয়েব দিলাম। এরপরে ডোমেইন এক্সটেনশন, এক্সটেনশন তো আমরা বুঝি পরের অংশটা আর কি। এক্সটেনশন এখানে ক্লিক করলে আপনি অনেকগুলা এক্সটেনশন পাবেন, এই জায়গা থেকে অনেকগুলাই পাবেন, যে এখানে কোনটা আপনি রাখবেন। তো city.ws এভাবে ইনফিনিটি ফ্রি, যেটা আপনার পছন্দ হয়। তো আমরা ওএসজি.com এখানে ক্লিক করলাম, ওএসজি.com এখানে ক্লিক করব। তাহলে আমার ওয়েবসাইটে কেমন হবে, www.creativeweb.oag.com, এটা হবে আমার আমার ওয়েবসাইটটা। আমি চেক অ্যাভেলেবিলিটি ক্লিক করলাম যে এটা ফাঁকা আছে কিনা। না, এটা ফাঁকা না, এটা অলরেডি কেউ করে রাখছে। তাহলে আমি ক্রিয়েটিভ ওমেন, ক্রিয়েটিভ ওমেন এটা দিলাম। হ্যাঁ, এটা দিলাম, এটা ফাঁকা আছে। এখন বলতেছে অ্যাকাউন্ট লেভেল ওয়েবসাইট ফর ক্রিয়েটিভ উমেন ডট ওয়েজি ডট কম, আমাদের ঠিকানাটা এটা আর কি, ক্রিয়েটিভ উমেন ডট ওয়েজি ডট কম।
এখানে একটা নাম চাচ্ছে অ্যাকাউন্ট ইউজার নেম, জেনারেল অটোমেটিক্যালি হবে। তাহলে এই জায়গায় একটা পাসওয়ার্ড দিতে হবে আমাদেরকে। এই পাসওয়ার্ডটা আমাদের মনে রাখতে হবে, এই পাসওয়ার্ডটা। তাহলে আমরা পাসওয়ার্ডটা সেম পাসওয়ার্ডটা দেই, যে ক্রিয়েটিভ ওমেন @@2026, এটা একটু মনে রাখবেন সবাই। এটা দিলাম, দেওয়ার পর ইমেইল কনসেন্ট আই অ্যাপ্রুভ, এখানে ক্লিক করতে হবে। আই অ্যাপ্রুভ। এখন ক্রিয়েট অ্যাকাউন্ট, আমি এটা কি করতেছি বলুন তো, ডোমেইনটা আমি দিতেছি আর কি, হোস্টিং প্ল্যানের সাথে ডোমেইনটা অ্যাক্টিভ করতেছি, কিন্তু ওয়েবসাইট কিন্তু এখনো করি নাই। ক্লিক করলাম, তারপর পাসওয়ার্ডটা কি বলছে, দ্য পাসওয়ার্ড মাস্ট অনলি কন্টেন লেটার এন্ড নাম্বার। ও এটা হবে না, এই যেটা হবে না, এটা হবে না। ওকে, তাহলে শুধু এটা থাকুক, দেখি এতটুকু থাকুক, ক্রিয়েটিভ উমেন। আবার স্ট্রং করতে, তাহলে 2026 থাকুক। কি বলেছে, দ্য পাসওয়ার্ড মাস্ট বি বিটুইন, ও আচ্ছা, আজকে কত তারিখ, 10/3/2026। কি ব্যাপার দেখি, এরা কি দেয়, এরা কি দিচ্ছে সেটা দেখি। ও আচ্ছা, মানে লেটার গুলো ছোট হাতে বড় হাতে লাগবে আর কি। তাহলে আমরা দিলাম ক্রিয়েটিভ ওমেন শেরপুর, শেরপুর। না, ওদেরটাই রাখি, ওদেরটাই আমরা রেখে দিই। এটাই রাখলাম, হ্যাঁ, কারণ এটাকে আমি কপি করে রাখি, কপি করে রাখতে পারি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম, আপডেট দিলাম। দেখেন এখন অ্যাকাউন্টটা কিন্তু আমার তৈরি হচ্ছে। দেখেন অ্যাকাউন্টটা, উই আর সেটিং আপ ইউর হোস্টিং অ্যাকাউন্ট, এখন আমার হোস্টিং অ্যাকাউন্টটা তৈরি হচ্ছে আর কি, ডোমেনের সাথে হোস্টিংটা। এই যে দেখেন, এখন আমি সবগুলা ই পাসওয়ার্ড একটা জায়গায় রাখি আমি। ডকে গেলাম, ডকটা কোথায়, ডক ফাইল, এই ডক ফাইল। এটা আগের দিনের ছিল, আমরা এখানে এটার প্রয়োজন নাই, এখানেই করি। আমরা প্রথমে গেছিলাম হলো ইয়েতে www.infinity-free.com, এখানে গেছিলাম। এরপরে গেছি চুজ হোস্টিং প্ল্যান, অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট, তারপরে করলাম ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে আমরা যেটা করছি, চুজ হোস্টিং, চুজ হোস্টিং প্ল্যান। তারপরে এখন এই জায়গায় আসছি আমরা, অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট পাসওয়ার্ড, পাসওয়ার্ড এটা। এখন দেখেন কি, এতটুকু আসলাম, এতটুকু পর্যন্ত যদি আসেন তাহলে মোটামুটি আপনারা আরো সবকিছু করতে পারবেন। এখন এখানে একটু দেখেন, আমরা একটু দেখি কি কি আছে এই জায়গায়। এগুলা দরকার নেই, এগুলা দরকার নেই, হ্যাঁ। এখানে দেখবেন হোম, প্রোফাইল, হোস্টিং অ্যাকাউন্ট, ডোমেইন, এসএসএল, সার্টিফিকেট, ওয়েবসাইট বিল্ডার। আমরা ওভারভিউর মধ্যে যদি যাই, এই যে এখানে দেখ ওয়েবসাইট বিল্ডার, স্ক্রিপ্ট ইনস্টল, ফাইল ম্যানেজার, তারপর কন্ট্রোল প্যানেল, এই যে এরকম আছে এই জায়গায়।
এই যে দেখেন আমাদের ডোমেনের নামটা creativewomen.oag.com। আমরা যদি এখন ভিজিট করি সাইটটা, তাহলে কি আসে দেখি। তার মানে ইউর ডোমেন ইজ রেডি, ডোমেনটা আমাদের রেডি আছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা এই যে কন্ট্রোল প্যানেলে যাব। কন্ট্রোল প্যানেল, এটাকে বলে সি প্যানেল। আপনাকে ক্লায়েন্ট যখন কাজ দিবে, এরকম একটা সি প্যানেল আপনাকে তারা কিনে দিবে। আপনি ভিতরে ঢুকে, আমি কন্ট্রোল প্যানেলে গেলাম। এই যে এরকম লেখাটা আছে, ইম্পর্টেন্ট নোটিস আছে, টু নোটিফাই ইউ ইউ চেঞ্জ টু সার্ভিস অ্যাকাউন্ট স্ট্যাটাস চেঞ্জ অফার। আচ্ছা, নিচে দেখি আরো কি আছে, কি কি আছে কিনা। প্লিজ ক্লিক অ্যাপ্রুভ বিলো। এই যে অ্যাপ্রুভটা আমরা ক্লিক করবো এই জায়গায়। হ্যাঁ, দেখেন, থ্যাঙ্কস দ্য প্যানেল উইল নাও। দেখেন, এই যে আমার একটা সি প্যানেল এখানে চলে আসছে, কিন্তু এটা একটা সি প্যানেল। মানে এগুলো একটু আপনাদের কঠিন কঠিন লাগতে পারে, আর সামনে আরো সহজ আসবে আর কি। কিন্তু আপনাকে তো অ্যাকাউন্ট আগে তৈরি করতে হবে। এই যে দেখেন, এখানে অনেকগুলো অপশন আছে এই জায়গায়। এখানে আছে হলো এই জায়গায় আছে এই প্রিফারেন্সের ভিতরে আছে আপডেট কন্টাক্ট ইমেল। আমি একটা ইমেল দিছিলাম। গেটিং স্টার্টেড অ্যাকাউন্ট আপগ্রেড, আমরা আমাদের যে ফ্রি অ্যাকাউন্ট আছে এটাকে আমরা কি আমরা আপগ্রেড করতে পারি টাকার বিনিময়ে, এটা করতে পারি। অ্যাকাউন্ট সেটিং, ফাইলস, ফাইল ম্যানেজার, ডিরেক্টরি, এরকম আছে। আমাদের যেটা দরকার, আমরা মূলত কি করব বলেন তো, ওয়ার্ডপ্রেসের সাহায্যে আমরা ওয়েবসাইট বানাবো। তাহলে এই যে আমরা একটা সি প্যানেল যে ফ্রিতে পাইলাম, এই জায়গায় এখন ওয়ার্ডপ্রেসটা আমাদের ইনস্টল করতে হবে। তাহলে এখানে গিয়ে দেখবে নিচে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার, সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার, এই জায়গায় আমি ক্লিকটা করব। এটারও ভিডিও আছে, এটাও দেখবেন। আমার আরেকটা ভিডিও আছে, এটা যদি দেখা কঠিন হয় ওটা দেখবেন। দেখেন, এই যে ওয়ার্ডপ্রেস, তার মানে আমরা কিন্তু জায়গা মতো চলে আসছি। এখন এখন কিন্তু আপনারা পারবেন ইনস্টল করে করে। তাহলে আমি যেহেতু ওয়ার্ডপ্রেসে আমি ওয়েবসাইটটা বানাবো, সেজন্য আমি ওয়ার্ডপ্রেস ইনস্টলে ক্লিক করলাম। এই যে এই জিনিসটা আমরা জানি না। দেখেন এখন এখানে কি, এটা যা আছে সেটা থাকবে, ক্রিয়েটিভ এটাও থাকবে। আর এই জায়গায় যদি আপনি কিছু এখানে দেন, লেখেন, তাহলে আপনার ওয়েবসাইটটা হবে creativewomen.oag.com। এর ভিতরে যা দিবেন এটা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ভাই। তাহলে এই যে ডোমেইনটা আছে, এখানে আমি ইন ডিরেক্টরিতে, ডিরেক্টরিতে কি একটা জায়গা আর কি, এখানে আরো কিছু থাকতে পারে, আমি আর কিছু রাখলাম না। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভার্সনটা 6.9। আমি নিচে আসবো, নিচে এসে সাইট নেম, ওই যে কে জানি বলছিলেন না কিউট একটা সাইটের নাম দেওয়ার জন্য, আপনি বলছিলেন না। এই তাহলে আমি কিউট একটা নাম দিয়ে দিই, কিউট উমেন। হ্যাঁ, না ক্রিয়েটিভ উমেনই দিই, ক্রিয়েটিভ ওমেন। আমার ওয়েবসাইটের নামটা কি হবে, ক্রিয়েটিভ ওমেন। আর এর আগে যেটা করলাম সেটা কি, ডোমেইন। এই যে ওয়েবসাইটে একটা নাম থাকে তো, আর ডোমেইন তো হলো কেউ আপনি ব্রাউজ করবে আর কি, www.creative এভাবে, কিন্তু আপনি নাম অন্যটা দিতে পারেন, পুরো ক্রিয়েটিভ ওমেন। ওমেন আর কি দেওয়া যায়, ক্রিয়েটিভ ওমেন জুন, জুন। এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম। হ্যাঁ, এখন এই জায়গায় একটা সাইট ডিসক্রিপশন দিতে পারেন, যে পার্সোনাল, এটা কি, এটা হলো এটা দিতে পারি আমরা কর্পোরেট সাইট, অথবা ওমেন, ওমেন ওমেন বানা ঠিক আছে, ওমেন এম্পাওয়ার, এম্পাওয়ারমেন্ট, নারীর ক্ষমতায়ন দিলাম আর কি। এখন এই পাশটা দেখেন, এখানে ভুল হলে সমস্যা নাই, মনে রাখলে সমস্যা নেই। এই জায়গাটা আপনাকে মনে রাখতে হবে। এখানে এই যে এই জায়গায় অ্যাডমিন পাসওয়ার্ড, এখানে একটা অ্যাডমিন ইউজার দিতে হবে। ইউজারটা আমি দিলাম অ্যাডমিন। পাসওয়ার্ডটাও একটা পাসওয়ার্ড ইউজ করবেন সবসময়, আমরা একটা পাসওয়ার্ড এখানে রাখছিলাম।
একই পাসওয়ার্ডটা এবার ট্রাই করবেন। এই যে এখানে আমি গেলাম, যাওয়ার পর এটি কপি করলাম। কপি করার পর কোথায়, এই যে এই জায়গায়, হ্যাঁ, এই পাসওয়ার্ডটা এখানে দিলাম। এখানে একটা ইমেইল দিতে হবে আপনাকে। দেওয়ার পর, হ্যাঁ, আগের থেকে একটু ব্যতিক্রম লাগছে না? এখন আমরা আপডেটে চলে আসছি। এই যে নিচের দিকে আসবেন, পেন্থন তো যেটা শিখছেন ওটা করবেনই তো। এখন আজকে এটিতে কাজ করবেন। অর্থাৎ এই তো। আচ্ছা, আজকে দেখি কষ্ট করে হলেও আমি দেখি 10টার সময় বা রোজার পরে এই টাইমে 12টায়। 12টায় ভালো হবে না? রোজার পরে তো পরে তো আপনাদের নাস্তা দিবে। আচ্ছা, রোজার পরে আসবে, পরেরটা পরে। আচ্ছা, দেখেন আমি কি করলাম এখানে। আমি এই যে অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ডটা দেওয়ার পর এই যে ইনস্টল, এখানে ক্লিক করলাম। এগুলোর মধ্যে যাওয়া দরকার নেই। আজকে এটা আরো সহজ। ভিডিওটা দেখলে হবে, আপনি পেন থেকে এটা আরো সহজ। একটু সময় নিচ্ছে আর কি। এটা নেটের উপর নির্ভর করে। হুম? আচ্ছা, এখনই করেন না, ওই যে কন্ট্রোল প্যানেল যাবেন, কন্ট্রোল প্যানেল আছে। হ্যাঁ, কন্ট্রোল প্যানেল যাবেন। হুম? কাজের জন্য তো পিসি ভালো। হ্যাঁ, প্রুফ। অ্যাডমিন এই জায়গায়। কি বলছে? এক্সিট হয়ে গেছে, হ্যাঁ। এক্সিট যদি হয়ে যা, তাহলে আমরা লগ ইন করলেই হচ্ছে। হ্যাঁ, ডোমের নাম দিতে হবে না? ক্রিয়েটিভ ওভেন তো আমি দিছি, এটা আপনি দিলে তো হবে না। যে কোনো একটা ডোমেইনের নাম দিবেন, আপনার নামও দিতে পারেন। আপনার নাম কি জানি, ক্রিয়েটিভ হালিমা দিতে পারেন। আচ্ছা, আমাদের ডোমেইনের নামটা কি ছিল? এই যে এখন এখানে যদি ক্লিক করি, দেখেন কি আসে। ওয়েবসাইট কিন্তু আমাদের হয়ে গেছে কিন্তু, হ্যাঁ। এখন আপনারা এই এর ভিতরে কিভাবে যাবেন, মানে অর্থাৎ ড্যাশবোর্ডে কিভাবে যাবেন? ড্যাশবোর্ডে যাওয়ার জন্য সবাই এই জায়গায়, এই যে নামের পরে, ডট কমের পরে স্ল্যাশ ডব্লিউপি ডব্লিউপি হাইপেন অ্যাডমিন, ওই যে অ্যাডমিন, আপনিও দিবেন অ্যাডমিন, এটা লাগবে। এখন এই জায়গায় আমার পাসওয়ার্ডটা কি ছিল? ইউজার ছিল, অ্যাডমিন, পাসওয়ার্ড ছিল আমার এই যে এটা না, এই পাসওয়ার্ডটা না। এটা সেভ করে রাখছিলাম না, এই যে এই জায়গায়, এই যেটা ছিল, এটা ছিল লগ ইন।
দেখেন, আমরা যে লোকাল হোস্টে যে আমরা কাজ করছি এরকমই ছিল না, প্যান্থন এরকমই ছিল লাস্ট পর্যায়ে, একই সিস্টেম আর কি। আমি এখানে আসলাম এ পর্যন্ত তো আমরা আসতে পারি সবাই না। এখন আমরা দেখছিলাম কিভাবে পোস্ট করে, আপনারা এতটাই আপনারা অলস যে পোস্টের মধ্যে যে একটু ডেসক্রিপশনে বড় করে কিছু লিখবেন, এই লেখাটা কেউ লেখেন না, খালি যে টাইটেলটা দিয়ে দিচ্ছেন আপনারা। আমি কয়েকটা চেক করলাম আর কি। তো এ পোস্ট করছেন এভাবে, শুধু টাইটেল, এখানে যে একটা পোস্টে ভিডিও নিয়ে আসবেন, কিছু ইমেজ দিবেন, অনেক কিছু তো আমি দেখাইছি এই জায়গায়। যেমন আমি অ্যাড পোস্টে গেলাম, অ্যাড পোস্ট, হ্যাঁ, পরে ওগুলো আপনার যাওয়া দরকার নেই, আমি আস্তে আস্তে ধারাবাহিকভাবে দেখাই আর কি। ওটা তো হলো আর কয়েকদিন পরের ভিডিও, তো এই জন্য ওটা করছিলাম। এই যে অ্যাড পোস্টে গেলাম, অ্যাড অন্তত আমরা সবাই পোস্ট করছিলাম, হ্যাঁ অলরেডি। অ্যাড পোস্টে গেলাম, অ্যাড পোস্টে যাওয়ার পর আমি একটা আর্টিকেল কপি করে নিয়ে আসি এই জায়গা থেকে। আমি একটা আর্টিকেল কপি করে নিয়ে আসি যে ওমেন এম্পাওয়ার, এম্পাওয়ারমেন্ট প্যারাগ্রাফ, এখান থেকে নিয়ে আসি। এই দেখেন, এনিমেল, বুঝি নাই, এনিমেল কি? মনে করেন এখান থেকে আমি কপি করলাম এটা, হ্যাঁ, এই যে লেখাটা কপি করলাম, একটা প্যারাগ্রাফ কপি করলাম, কোনো সমস্যা নেই। ইমেজ ফরম্যাট কি, জেপিজি না পিএনজি নাকি, এটা দেখলাম। এই যে দেখেন টাইটেলে দিলাম, এরপরে টাইটেল পরে এটা আমি কপি করব, এই যে এই লেখাগুলা, এই লেখাটা আমি কপি করলাম, এই লেখাটা কপি করলাম। সবাই একটু দেখেন, হ্যাঁ, কপি করে এই জায়গা থেকে এখানে আমি যদি ক্লিক করি, and এই যে প্যারাগ্রাফ, এখানে পেস্ট করব আমি। পেস্ট করার পর আমি চাচ্ছি যে এই জায়গায় একটা লিঙ্ক করার জন্য, যে এই সম্পর্কে আরো কিছু লেখার জন্য, আরো কিছু লেখা, তাহলে বাটন, আমি একটা খুঁজে বলবো, বাটন খুঁজবে, এই জায়গায় বাটন কোথায় আছে, এখানে সার্চ দেবো যে বাটন, বাটন, এই যে বাটন আছে, এই যে বাটন, বাটনের জায়গায় আমি দিতে পারি যে ডিটেলস দিতে পারি, ডিটেলস দিতে পারি, ডিটেলস, ডিটেলস দিলে এই জায়গায় দেখবেন যে লিঙ্ক করার একটা অপশন আছে, এই যে লিঙ্ক, এই জায়গায় এই লিঙ্কটা ওয়েবসাইটে দিয়ে দেবেন। মানে আমি দিচ্ছি, দেখে এডিট দিতে হবে এরকম না, যেটা আপনি দিতে চান এই যেখানে দিয়ে, বাস আমার লিঙ্কটা হয়ে গেল কিন্তু। ওকে, এর নিচে আমি আরেকটা উইজেট নেই, আরেক, এখানে আরেকটা হিডিং দেই। হিডিং দেওয়ার পর এখান থেকে আর আরো হিডিং আছে কিনা নিচে দেখি, এই হিডিংটা আছে, এটা আছে, এটা আমি দিলাম, এটা আমি দিলাম। হ্যাঁ, করা যাবে না কেন, ওকে দেখাচ্ছি দাঁড়ান। এই যে এটা দিলাম, এর নিচে দিব আর একটা প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, এটা আমি আবার কপি করলাম, এটা, এই পোস্ট কিন্তু এরপর আর দেখাবো না, সবাই দেখেন, পোস্ট করলাম, এখানে দিলাম একটা ইমেজ। আপনি ইমেজটা কোথায় দিবেন, ইমেজটা যদি প্রথমে দিতে চান তাহলে তার উপরে, উপরে দিতে পারেন, যে এখানে ক্লিক করবেন, বা এই যে এখানে, এখানে ক্লিক করে একটু জায়গা করে নেবেন। ও না, এটা তো টাইটেল হবে না, টাইটেলের নিচে এই যে এখানে ক্লিক করবেন, এই জায়গা থেকে এই যে ইমেজ, ইমেজ দিলাম, আপলোড, আপলোড থেকে এখানে আমরা খুঁজবো যে ইমেজ আছে কি না। হ্যাঁ, আনা যাবে, ইউআরএল দিবেন। আচ্ছা, সার্চ করবেন না, মনে করেন এখানে কোনো ইমেজ আছে কিনা দেখি। আচ্ছা, আমরা এই যে এখান থেকে একটা ইমেজ, ইমেজ নেই, এই এই ইমেজটা নেব, এটাই তো, এই যে কপি ইমেজ লিংক, কপি, হ্যাঁ, এটা দিলাম, কপি ইমেজ লিংক, কপি ইমেজ লিংক কোথায় যাবে, এই যে কপি ইমেজ লিংক। এখন এই জায়গায় আমি এই ইনসার্ট
ফ্রম ইউআরএল, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, এই যে এটা ইন্টার কেন, ওই যখন ক্লিক করলাম, এই যে ইনসার্ট, এই যে এখানে, হ্যাঁ এই যে এখানে ক্লিক করলাম, চলে আসছে। এখন আরেকটা ফিচার ইমেজ দেওয়া যায়, এই জায়গায় দেখেন ব্লক আছে, এখানে পোস্টে যাবেন, হুম, করা যাবে। এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে দেখবেন এখানে কি কি আছে, এখানে এখানে রিপ্লেস, এটা ইমেজের একটা ক্যাপশন দিতে পারবেন যে গার্ল ইমেজ, গার্ল, তারপরে এখানে কোথায় জানি আছে, আচ্ছা ওটা পরে দেখবো নি, এটা আছে একটা জায়গায় আছে, আচ্ছা একটা জায়গায় আছে। তাহলে এখন কাজ হলো এই যে পাবলিশ করা, পাবলিশ করলাম, এরকম ভাবে 4টে 5টা আপনি পোস্ট করবেন। তাহলে আমি আবার এই যে এখানে দেখেন, এই যে ওয়ার্ডপ্রেসের আপনার ওয়েবসাইটে থাকবে, এই যে এখন ভিজিট করবেন এই জায়গায়, এই যে এই পোস্ট আমরা করলাম, এখন এতটুকু করলাম। এখন যদি এখানে ডিটেলসে যাই, আরেক জায়গায় চলে যাচ্ছে, ওই পেজে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? এখন এই যে পোস্টটা যে দেখলাম, আমরা আবার ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করি, ওয়ার্ডপ্রেসের উপর ক্লিক করার পর, হ্যাঁ এই যে পোস্টে যাই দেখবেন, এই যে অল পোস্ট, হ্যাঁ এখন দেখেন আমি পোস্ট, অ্যাড পোস্ট ক্যাটাগরি আছে, আবার কিছু পোস্টে ক্যাটাগরি অনুযায়ী যে ক্যাটাগরিটা কি হবে, যেমন এটার ক্যাটাগরি কি আন ক্যাটাগরি, আমি এখানে একটা ক্যাটাগরি অ্যাড করি, ক্যাটাগরি এখান থেকে অনেকগুলো আগে থেকে অ্যাড করতে পারবেন, নাম দিলাম ওমেন, নাম একটা ক্যাটাগরি দিলাম, স্লাগও দিলাম, ওমেন হবে, ওমেন, ওমেন দেওয়ার পর নিচে এসে এই যে অ্যাড ক্যাটাগরি, তারপর দিবেন মেল, দিবেন এখানে দিলাম মেল, এরপরে দিবেন দিতে পারেন টেকনোলজি, দিতে পারেন ট্যাগ, দিতে পারেন এখানে, মানে যে যতগুলো ক্যাটাগরি আপনার প্রয়োজন ওই ক্যাটাগরি আপনি দিবেন। এই তো ভালো আছে। তা এখন দেখেন আমি অল পোস্টে আবার গেলাম, হ্যাঁ অল পোস্টে গেলাম, অল পোস্টে যায় দেখলাম যে পোস্টটা আমার একটু ভুল আছে, সংশোধন করা দরকার, পোস্টটা ভুল হতে পারে অনেক সময়। তাহলে এই যে এখান থেকে অল পোস্ট থেকে এখানে এনে এই যে এডিট, এডিটে গেলাম, এডিটে যাওয়ার পর এই যে এরকম এরকম ছিলাম আমরা, হ্যাঁ এই জায়গায় আমরা একটা ক্যাটাগরি অ্যাড করে দেব, এই নিচ থেকে দেখেন এটা এরকম থাকবে, আপনাদের পোস্টে আসবেন, এসে ক্যাটাগরিটা অ্যাড করে দেবেন এই জায়গায়, এখানে আমি যেটা দেখে সেটাই করেন, অন্যগুলোর মধ্যে যাওয়া দরকার নেই। ক্যাটাগরি, ক্যাটাগরিতে যে গেলাম, এই যে দেখেন কয়েকটা ক্যাটাগরি এখানে আছে অলরেডি, ওমেন ক্যাটাগরিটা, এটা বাদ দিয়ে দিলাম, সেভ, এখানে আরো লেখা আমি দিতে পারি এই জায়গায়, এডিট করতে পারি আমি, ছবিও পাল্টাইতে পারি আমি এই জায়গায়। তাহলে সেভ করলাম, এখন থেকে এখন পাবলিশ নাই, এখন শুধু সেভ, ওকে। এখন এই যে আবার আপনি এই এখানে আসার পরে আবার আপনি ড্যাশবোর্ডে কিভাবে যাবেন, পরে এটা নিয়ে এটাকে খুঁজে পাবেন না আবার, তখন এই যে ওয়ার্ডপ্রেসের লোগোটা যে আছে, লোগোর উপর একটা করে আস্তে করে ক্লিক করবেন, এই ড্যাশবোর্ডে চলে আসছে, বুঝছেন? তাহলে আমাদের পোস্ট রিলেটেড কারো কোনো প্রশ্ন আছে, পোস্ট করতে পারবেন তো? এরপরে হলো দেখেন, হ্যাঁ ভিডিও কি, ভিডিও নিবেন এখানে, হ্যাঁ করতেছে, আমি আরেকটা পোস্ট করি, অ্যাড পোস্টে গেলাম, অ্যাড পোস্টে যাওয়ার পর আমি কিছু লেখা নেই, লেখা নিতে পারি, যে এটা তো ভালো, এটা কি লেখা, এটা বাংলা কি হবে? এটাই নিলাম, ভিডিও নিতে পারবেন, তারপরে অনেক কিছু করতে পারবেন। অ্যাড পোস্টে গেলাম, টাইটেলটা দিলাম, প্যারাগ্রাফ এখান থেকে কপি করলাম, এখান থেকে কপি করলাম, কপি করার পর এই যে এখানে পোস্ট করবো আর কি,
বা আমি আগে একটা ভিডিও নেই, হ্যাঁ, পরে আমি পোস্ট করি। আচ্ছা, এটা নেই। এখন আমি লেখাটা লিখে ফেলছি ভুল, এখন এর মাঝখানে আমার ভিডিওটা দরকার। প্রথমে আপনি এই যে প্রথমে কার্সরটা রেখে একটা ইন্টার দিবেন। এখানে জায়গা পেলেন আপনি, কিন্তু এই যে প্লাস আছে, প্লাস থেকে ভিডিও এখানে খুঁজবেন। এখানে যদি না পান ব্রাউজ অল করবেন। অল অল করার পর দেখবেন যে এখানে কি কি আছে, সবগুলা নিয়ে নিয়ে আপনার কাজ করবেন, এখানে দিবেন সবগুলা নিয়ে। কোনটার কাজ কি, এই যে দেখেন গ্যালারিও বানাইতে পারবেন। এই যে ভিডিও, অডিও দিতে পারবেন। অডিও, অডিও আপনাকে আগে থেকে ডাউনলোড করতে হবে। তাহলে এই যে এখানে নিলাম, এটা নিলাম, নেওয়ার পর এখন ভিডিওটা কি আপনি এই জায়গায় পিসিতে আছে সেটা দিবেন, নাকি আপনি অন্য জায়গা থেকে লিংক করে, ইউটিউব থেকে লিংক করে দিবেন, সেটা আপনি। হ্যাঁ, লিংক করে যদি দেন তাহলে আপনি ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে চলে যাওয়ার পর এই যে আমার ছেলের এগুলাই, মানে এই ইমেলটা আমার ছেলের ল্যাপটপে, তো ওই ইমেলটা এখানে করা। তাহলে দেখেন আমি এই যে এই ভিডিওটা আমি নিলাম, কপি করলাম। হ্যাঁ, ওপেন নিউ ট্যাবে ক্লিক করলাম। নিউ ট্যাবে ক্লিক করে এই যে এই ইউআরএলটা উপরের, এটা কপি করবেন। কপি করার পর আমার এই যে পুস্ট যে আছে, পুস্টে আমরা তো কোনো কপিরাইট কিছু করতেছি না এখানে। তো আমরা তো আর কোনো মনিটাইজেশন করি নাই বা এটা ইনকাম করতেছি না, সমস্যা নেই। ইনসার্ট ফ্রম ইউআরএল, ইউআরএল এ গিয়ে পেস্ট করলাম এই যে এখানে, এখানে এটা ক্লিক করে দিলাম ছবির মধ্যে। হ্যাঁ, 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 এই চলে আসছে। তারপর আপনি চাচ্ছেন যে আমরা একটা গ্যালারি নিবেন, এখানে গ্যালারি নিতে পারেন। এই নিচে এই যে এখানে ক্লিক করে এই যে গ্যালারি, গ্যালারি এড করবেন আপনি। এখানে দিয়ে এখানে আবার এখানে যদি রাখেন আবার দেখাবে কি হবে, এটা রাখেন কি হবে, বুঝতে পারছেন, এই যে এরকম হবে। তা আমি একটা গ্যালারি নেই, গ্যালারির জন্য আমাকে আপলোড ফটো, আমার দেখে ফটো নেই, এই জন্য ফটো নিতে হবে। তা আমি কিছু ফটো নিয়ে আসি। ফটো ফটো কোথায় পাই, আহ, এখানে গেলাম, দেখি কোথাও আছে কিনা। আচ্ছা, আমার কাশ্মীর এখানে থাকতে পারে। ফটো নিচ্ছি না, এই যে একটা দিলাম। এখানে আবার ই করতে হবে আপনাদের, এই গ্যালারি যেহেতু তাহলে বড় অনেকগুলো লাগবে, একটা না নিয়ে কয়েকটা নেবেন, 5-7টা আপনি নেবেন। আমি এই একটা ছবি নিলাম। এই যে এখানে ক্লিক করবেন, এটা কোথায় পাবেন, এই যে চেক করাটা এটা পাবেন। আমরা ভিউ থেকে ওখানে ফাইল নেম এক্সটেনশন করছিলাম না, ওই জায়গায় আছে চেক নামে একটা আছে, ফাইল চেক নামে, ওটা অন করে দিলে এই অপশনটা পাবেন। হ্যাঁ, এটা তাজমহল, মনে করেন আমি তাজমহল একটা ছবি দিলাম। আমি কি বললাম, আমি মানে ঘোরাঘুরির জন্য আমি মানে প্রচুর ঘুরতে ভালো লাগে আমার। এটা হচ্ছে, এই একটা ছবি দিলাম। কিন্তু আমার ভাগ্য খারাপ না, আমার বউটা আমার ঘুরতে চায় না, এটি হলো আমার বড় সমস্যাটা। হ্যাঁ, একাই তো যাওয়া লাগে। এই যে দেখেন আমি একটা গ্যালারি কিন্তু বানাইলাম, হ্যাঁ, এই যে গ্যালারি, অলরেডি গ্যালারি হয়ে গেছে কিন্তু। এই যে অলরেডি গ্যালারি একটা হয়ে গেছে। আপনি আরো কি আছে এগুলো দেখবেন। আমি যা দেখেছি দেখালাম ওগুলাই, ও নতুন কিছু অ্যাড করেন আপনারা। রিমুভ এখানে ক্লিক করবেন, ক্লিক করে রিমুভ, এই যে এখানে ক্লিক করে এই করতে পারবেন, ডিলিট করতে পারবেন। ডিলিট অথবা এই যে ব্যাক স্পেস দিলে ডিলিট হয়ে যাবে। এই জায়গায় আপনি দেখবেন পরে, হ্যাঁ, যে এখানে কি আছে, এখানে আর কি কি আছে। আপনি প্রত্যেকটা জিনিস আগে দেখবেন, যে এখানে রাখবেন কি অ্যাকর্ডিং, অ্যাকর্ডিং আছে না, যে এই ফ্যাক্ট মানে ফ্রিকুয়েন্টলি আস্ক করছেন, যে ভর্তি ফি কত, ক্লিক করলে ফিটা চলে আসে, এরকম থাকে না, এরকম। তারপরে রো আছে, স্টাক আছে, গ্রিড আছে, মোর, স্পেস বার, স্পেস, পেজ ব্রেক, যতগুলো আছে সবগুলো দেখে দেখে আপনারা ট্রাই করবেন এখানে কি কি আছে।
হ্যাঁ, যেগুলো বুঝেন না কোনো সমস্যা নাই, সব যে বুঝে আস্তে সব বুঝবেন, এতটুকুই। হ্যাঁ, আমি আবার পাবলিশ করলাম। আবার এখন আমার ড্যাশবোর্ডে যাব, এক্ষেত্রে আমি ওয়ার্ডপ্রেসে গেলাম। ওয়ার্ডপ্রেস থেকে দেখেন আমাদের আগাইতে হবে এখন। তাহলে পোস্ট রিলেটেড আপনারা এই কাজগুলো আজকে কয়েকটা, 4টে ভাষা পোস্ট করবেন বাসায় গিয়ে। মানে প্রথমে ইনফিনিটি অ্যাকাউন্টটা করে, অথবা যাদের পেনথয়েন অ্যাকাউন্ট আছে পোস্ট করবেন কয়েকটা, করার পর এখন দেখেন মিডিয়া। এই যে আমি যে যখন ইমেজ আনতে গেলাম 3টে অপশন ছিল, আপলোড, মিডিয়া, ইনসার্ট ফ্রম ইউআরএল। তো আপলোডটা হলো সরাসরি আপনি পিসি থেকে আপনি নিয়ে আসবেন। তো মিডিয়াটা হলো যে আপনি আগে থেকেই সেই জায়গায় রাখতে পারবেন। যেমন আমি কিছু ইমেজ আমার ইয়ে থেকে নিয়ে আসলাম, এখন আমি চাচ্ছি যে সামনে যেহেতু আমার কাজ করতে হবে, আরো কিছু আমি রেখে দিই আগে। অর্থাৎ আপনাকে একটা ক্লায়েন্ট যখন একটা কাজ দিবে, যে ওয়েবসাইটে বানাইতে দিবে আপনাকে, 15-20টা ইমেজ তারা দিয়ে দিবে, যে এটা স্লাইড হবে, এটা হোম পেজ হবে, এটা এখানে হবে, সেখানে হবে, পেজ। আপনাকে ইমেজগুলো আগে দিয়ে দিবে, আপনাকে লেখাও দিয়ে দেবে। তো আপনি ইমেজগুলো আগেই মিডিয়াতে গিয়ে, মিডিয়া থেকে লাইব্রেরিতে যাবেন। লাইব্রেরিতে যাওয়ার পর আপনি আগে আপলোড করে রাখবেন। এই যে অ্যাড মিডিয়া, এই যে এই কয়টা অ্যাড করলাম তাই না একটু আগে, এই যে অ্যাড মিডিয়াতে গেলাম, এই সিলেক্ট ফাইলে যাওয়ার পর, তো সাইজ অনেক বড়, সাইজ। এগুলাই দিলাম, এইগুলা নিলাম। এই যে আমি আগে নিয়ে রাখলাম এই জায়গায়। এটা কারো বুঝতে সমস্যা আছে? মিডিয়া থেকে আগে থেকে আমি ইমেজগুলো আনতে পারি। এরপরে দেখেন পেজ, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পেজ আসলে কি? আমার ওয়েবসাইটে দেখছেন না যে অ্যাবাউট পেজ আছে। একটা ওয়েবসাইটে আমরা কি দেখি, আমরা যদি এই ইয়েতে যাই, এই শেরপুর পৌরসভাটার মধ্যে যাই, এটা হলো তাদের হোম পেজ। এখন এই যে আমি সেবা সমূহ, এখানে এটা একটা পেজ আলাদা। মানে এই সেবা সমূহ তোর হোমের ভিতরে তো কিছু দেওয়া সম্ভব না। তারপরে সিটিজেন চার্টার, সব কিছু যে আমি একটা পেজে রাখি অনেক বড় হয়ে যাবে না, এত কিছু মানুষ দেখবে না, এই জন্য আলাদা আলাদা করে। যেমন আপনি উমেন ইম্পাওয়ার আমরা ওয়েবসাইট বানাইলাম, এখন উমেনদের সম্পর্কে একটা পেজ লাগবে, যে ট্রেনিং রিলেটেড, যে উমেনদের কিভাবে ট্রেনিং দেওয়া হয় এই রিলেটেড একটা থাকবে। তারপর একটা সার্ভিস থাকবে, উমেনদের কি কি সার্ভিস আছে, সার্ভিসের মধ্যে থাকতে পারে বেচা কেনে হতে পারে, তারপরে এখানে লার্নিং এর কিছু থাকতে পারে, অথবা হেলথের কিছু থাকতে পারে, এরকম পার্ট বাই পার্ট থাকে। সুযোগ সুবিধা থাকতে পারে, মানে বিভিন্ন সেবা। যেমন এখানে যদি যাই, এই যে দেখেন, এই যেমন ইতিহাস, এক নজরে অনেক বড় লেখা, এই লেখাটা যদি হোম পেজে দেয় অনেক বড় হবে না? এই জন্য আমি আলাদা আলাদা পেজ করা, যে কেউ কারোর যদি এক নজরে দেখার প্রয়োজন হয় তুমি ওই পেজে চলে যাবা, কারোর যদি এখানে মানচিত্র দেখার প্রয়োজন হয় তুমি ওই পেজে চলে যাবা। এই যে আমি মানচিত্রে গেলাম, এই যে মানচিত্র চলে আসলো। এটা ই করা মানচিত্র এটা দিয়ে অর্গানো করে প্রশিক্ষণে দিলাম। দেখেন এই যে পৌরসভা.gov.bd/ট্রেনিং, এখানে কিন্তু একটা নাম চলে আসছে। আপনি একটা পেজ করবেন মানে এই লেখাটা চলে আসবে, এখানে এক একটা পেজ হবে আর কি। এই যে আমাদের প্রশিক্ষণে চলে আসছে। আমি চাচ্ছি যে এখানে ইতিহাস দেখার জন্য ইতিহাস ক্লিক করলাম। এই যে দেখেন ইতিহাস, এই ইতিহাস নামে একটা পেজ আছে, এটা পৌরসভার ইতিহাস। এই যে পেজ, এই যে পেজ, এগুলো হচ্ছে পেজ আর কি, আলাদা আলাদা পেজ। আমি চাচ্ছি একটা গ্যালারি, এই যে গেলাম, এই যে ফটো গ্যালারি, এই যে উপরে ক্লিক দেখবেন, খেয়াল করবেন। হ্যাঁ, এই যে উপরে আমি গ্যালারিতে গেলাম, গ্যালারি থেকে ফটো গ্যালারিতে গেলাম, এই দেখেন ফটো/ফটোস। এখন গ্যালারিটা আমি এই জায়গায় রাখছি, এখন এই গ্যালারিটা যদি হোমে রাখি জায়গা লাগবে না অনেক, এই জন্য আর কি। তো আমরা এই যে
এখন পেজে ক্লিক করব, পেজ, পেজেস ক্লিক করব। দেখেন আমাদের পেজ একটা ডিফল্ট ড্রাফট আছে আর একটা সিম্পল পেজ আছে। সিম্পল পেজটা আমরা কোথায় দেখলাম, যে আমরা কিন্তু এখন পেজ বানাই, এই যেটা হচ্ছে কি সিম্পল পেজের মধ্যে গেলাম, ক্লিক করলাম, এই যে সিম্পল পেজ, এটা কি তারা দিয়ে দিয়েছে অলরেডি এই পেজটা। আরো কোনো পেজ আছে? আরো কোনো পেজ নাই কিন্তু এখন। হ্যাঁ, এই যে পেজে যদি যাই, এই যে পেজগুলা আমরা এটা কেটে দেই। মনে করেন আপনি কয়েকটা পেজ দিয়েছেন, এখন প্রয়োজন নাই আপনার, আপনি এই যে এর উপরে ক্লিক করবেন, অথবা একাধিক যদি আপনি ডিলিট করতে চান সেক্ষেত্রে এই যে এর উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর বাল্ক অ্যাকশন, অ্যাকশন থেকে মুভ টু ট্রাস্ট, অ্যাপ্লাই, অ্যাপ্লাই করে দিবেন। বাস, ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, এখন দেখেন অ্যাড পেজ নামে একটা অপশন পাবেন, অ্যাড পেজ এখানেও পাবেন, এই যে অ্যাড পেজ এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন। অ্যাড পেজে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি একটা পেজের নাম দিব। এখানে একটা পেজের নাম দিব অ্যাবাউট, অ্যাবাউট, যে আমরা যে উমেন ইন পাওয়ার নামে যে একটা পেজ দিলাম, এই পেজটা অ্যাবাউট নামে। এখানে অ্যাবাউটে ক্লিক করলে এই সম্পর্কে একটা তাদের ধারণা থাকবে। এই যে এরকম একটা জিনিস আসবে, আপনি কেটে দেবেন, এটা আস্তে করে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আমি অ্যাবাউটের মধ্যে কি কি রাখবো, আমি এই ওয়েবসাইটে আমি যাই, এই যে উমেন এম্পাওয়ারের মধ্যে যাই, যাওয়ার পর আমি হোমে যাই। হোমে যাওয়ার পরে দেখি যে তাদের অ্যাবাউট আছে কিনা এখানে। আমি যে কোনো একটা আর একটা ওয়েবসাইটে যাই, যে উমেন ট্রেনিং, 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 এগুলা, এই ট্রেনিং না তো, আমি ওয়েবসাইট, এই যে মনে করে যে ওমেন এন্ড হোম, এখানে গেলাম। এইটা আবার কেনাকাটার জন্য অ্যাবাউট আছে এরকম লেখা করতেছে। আচ্ছা, আমি দেখলাম অ্যাবাউট ওমেন, ওমেন মাইন্ড দিতে পারি, মাইন্ড, দ্য মাইন্ড অফ উমেন। হ্যাঁ, এখানে ক্লিক করলাম। মানে আমাদের ওয়েবসাইটের নাম যদি ক্রিয়েটিভ উমেনটা দিলাম, ক্রিয়েটিভ উমেনটা কি এই সম্পর্কে দেখেন। আমার মন মতো আমি পাচ্ছি না, আমি এখন চ্যাট জিপিটি ইউজ করবো। আমি চ্যাট জিপিটি গেলাম, চ্যাট জিপিটি গেলাম। আপনাদের কিন্তু এআই ব্যবহার করা শুরু হবে এখন থেকে। চ্যাট জিপিটিতে যাওয়ার পর এখানে বললাম যে এই কোনটা দিয়ে খোলা, আচ্ছা আমি এখানে, এটা তো আমার অ্যাকাউন্ট, আমার এখন অনেকগুলো কাজ করা, শোন, অনেক কাজ করা, অনেক কাজ করে, অনেক কাজ করে। আচ্ছা আমার এখানে যাই যে ক্রিয়েটিভ, ক্রিয়েটিভ ওমেন, ওমেন, হ্যাঁ ওমেন না, আচ্ছা যেটা হোক অসুবিধা নেই। আর ক্রিয়েটিভ ওমেন, দিস ইজ মাই ওয়েবসাইট, 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 হ্যাঁ, আই নিড ডিসক্রিপশন, হ্যাঁ, ও আচ্ছা এই পাশে করছে, এটা বুঝে নেবে তারা। দিস ইজ মাই ওয়েবসাইট, এটা আর কি। হ্যাঁ, আই নিড ডিসক্রিপশন ফর অ্যাবাউট পেজ, ওয়েব, ওয়েবসাইট, ওয়েবসাইট। দেখেন আমি চ্যাট জিপিটিকে বললাম যে ক্রিয়েটিভ উমেন, দিস ইজ মাই ওয়েবসাইট, আই নিড ডিসক্রিপশন ফর অ্যাবাউট পেজ, ক্লিক করলাম। এই যে দেখেন তারা আমাকে একটা ই দিয়ে দিচ্ছে কিন্তু, অ্যাবাউট ক্রিয়েটিভ উমেন।
এই যেটা আমি কপি করব, কপি করে আমার এগুলা কেটে দিই, এটা প্রয়োজন নাই, এটা প্রয়োজন নাই, এটা আর প্রয়োজন নাই। ওকে, এই যে এখানে গেলাম আমি, ইয়েতে আসছি না, একটা পেজে আসছি না, পেজটা কোথায়, অ্যাড পেজ, এই যে অ্যাবাউট, এখানে আমি পেস্ট করলাম। না, এটা হবে হেডিং, হবে হেডিং হবে। এবার ক্রিয়েটিভ ওমেন ডিসক্রিপশনটা কি আমাকে তারা দিয়ে দিয়েছে কিন্তু অলরেডি। ক্রিয়েটিভ ওমেন ইজ এ প্ল্যাটফর্ম ডেডিকেটেড টু এম্পাওয়ারিং ওমেন থ্রু ক্রিয়েটিভিটি, স্কিলস এন্ড ডিজিটাল অপরচুনিটিস। এখানে মিশন ভিশন সহ আপনাকে দিয়ে দিয়েছে কিন্তু। দেখেন আরো আওয়ার মিশন ভিশনও তারা আমাকে দিয়ে দিয়েছে। আমি এই জায়গায় গেলাম, এই জায়গায় এখান থেকে আমি পেস্ট করি, শর্টস, এটা প্রয়োজন নাই। এটা হচ্ছে কি আমাদের একটা পেজ নিলাম আমরা এই জায়গায়। তো এখানে আমরা মিশন ভিশনটাকে ইচ্ছা করলে আমরা আলাদা করতে পারি। মিশন ভিশনটাকে আমরা আলাদা করে দুটো কলাম কলাম করে দিতে পারি। কাট করলাম, এই জায়গাতে আমি এখন কলাম নিব, কলাম আছে কিনা দেখি। এখানে গেলাম, এই যে এখানে, এখানে যাব, যাওয়ার পরে দেখবো যে কলাম, সার্চ দেব কলাম, এই যে কলাম, কলাম, এই যে এখানে দেবেন, এই যে এখানে দুই কলামের একটাতে আমি দিব, একটাতে দিব প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ আসছে, এখানে পেস্ট করলাম। এখন এটাকে, এটা যেহেতু আমার আলাদা একটাই হবে, এখন এই পাশে আরেকটা কলামে আমি এখন প্যারাগ্রাফটা দেব, এটাও প্যারাগ্রাফ। এই যে ভীষণ মিশন চলে আসছে, দুই কলামটাই হয় নাই, আরো দরকার ছিল। আচ্ছা যাই হোক, আমরা শেষ পর্যন্ত ওটা লেখাগুলো আনতে পারছি। ইমেজ কিভাবে নিয়ে আসবো বলেন তো? এই যে এখান থেকে ক্লিক করে ইমেজ, এখন দেখেন আপলোড মিডিয়া ইনসার্ট, আমাদের কিন্তু মিডিয়াতে একটা অলরেডি আছে, একটা ওমেনে একটা আছে। এখানে দেখেন এই যে জায়গায় এখানে না রাখলাম, ও না, আমরা ইনসার্টই করছিলাম, ইউআরএলটা নিয়ে আসছিলাম। হ্যাঁ, আমি আচ্ছা, এই এটি আমি দিই, এটি আমি দিলাম, এই এই যে আমি পাবলিশ করলাম, পাবলিশ করলাম। এখন দেখেন আমি আবার বেঁকে যাব কোথায়, এই যে এখানে ক্লিক করে, হ্যাঁ ক্লিক করে, এখন দেখেন এই যে আমার একটা পেজ হয়ে গেছে। এখন এটাকে আমি দেখবো কিভাবে, পেজে আসলাম, ভিউ, ভিউ থেকে নিউ ট্যাব, এই যে দেখেন এটাই তো আমি লিখছি, তাই না? এখন আমি যদি আমার ওয়েবসাইটে যাই, ক্রিয়েটিভ জোনে, এই যে ওয়েবসাইট, এই যে আমাদের একটা ই ছিল, পোস্ট ছিল, তারপর এই যে পোস্টগুলো ছিল, এই পোস্টটা ছিল আমাদের, এই পোস্টটা ছিল, পেজটা কিন্তু এখন আসে নাই, শুধু পোস্টগুলো শো করতেছে। আচ্ছা, পোস্ট কিভাবে নিয়ে আসে এটা দেখাবো। আমরা আরেকটা পেজ নিই এখন, এই জায়গা থেকে যখন এরকম থাকবো, এর উপরে আস্তে করে রাখবেন, রাখার পরে ড্যাশবোর্ড অথবা এখানে ক্লিক করবেন, এখানে যে, না এই যে এখানে ক্লিক করবেন, এখানে ড্যাশবোর্ড। আমরা আরেকটা পেজ নেই, পেজ নেওয়ার পর অ্যাড পেজে গেলাম, অ্যাড পেজ থেকে আমরা সার্ভিস নামে আরেকটা পেজ দিব। সার্ভিস পেজের মধ্যে কি কি দেওয়া যায় বলেন তো, কি লেখা দেওয়া যায়? তো আমরা এত চিন্তা ভাবনা না করে আমাদের কিন্তু ক্লায়েন্ট দিয়ে দিবে যে সার্ভিসেস এই টেক্সট গুলা বসাও, তারপরে অ্যাবাউট পেজ এই টেক্সট গুলা বসাও। আমরা আবার চ্যাট জিপিটি থেকে নিয়ে আসি কপি করে, চ্যাট জিপিটি কে বলি যে কি বলবো, আই নিড আই নিড কন্টেন্ট, কন্টেন্ট ফর সার্ভিস, সার্ভিস পেজ, সার্ভিস পেজের জন্য সে আমাকে দিয়ে দেবে। মানে এআই যে আপনাকে হেল্প করবে, সরাসরি এআই এর উপর নির্ভরশীল হওয়া যাবে না। এআই আপনার হেল্প করে এবার দিতে হবে। দেখেন এখানে আমাকে কি দিচ্ছে দেখেন,
Here is professional content for the service page of your creative women website. You can please each section as service blog on the page. ব্লগ আকারে আমি এগুলা দিতে পারি, সার্ভিস একটা দিতে পারি, ডিজিটাল স্কিল একটা দিতে পারি। তাহলে আমি এই যে আওয়ার সার্ভিস এটা নিলাম, নেওয়ার পর এই পেজে অ্যাড পেজে আমি ক্লিক করলাম। হ্যাঁ, এখন এই সার্ভিসের পেজে আমরা যদি কলাম আকারে নেই, তাহলে এখন বলেন তো ওয়েবসাইটটা কি সহজ লাগতেছে না? হ্যাঁ, প্রথম দিন যে ভয় পাইছিলেন, সহজ মনে হচ্ছে না এখন? এই যে এখানে গেলাম, এখানে যাওয়ার পর আরেকটা প্যারাগ্রাফ নিলাম, প্যারাগ্রাফ প্যারাগ্রাফে গেলাম, প্যারাগ্রাফে যাওয়ার পর এই জায়গাতে আমি আরো কিছু প্যারাগ্রাফ নিই, ইমেজ রাখা যাবে। গেলাম, এই যে তিনটা, এখানে আমি একটা ইমেজ রাখি, এই যে ইমেজ রাখি। অনেক সময় ইমেজটা আপনার সাপোর্ট করবে না, না হলেও সমস্যা না, আমার ইউআরএল দিয়ে সাপোর্ট করা হবে। নতুন একটা নেই, এই যে কুয়াকাটার থেকে একটা ছবি নেই, না এটা অ্যাড টেক্সট অ্যাড ইমেজে গেছিলাম। তাহলে দেখেন এই যে আমরা তিনটা কলাম নিয়ে কিন্তু এটা করতে পারতেছি। হ্যাঁ, আমরা পাবলিশে গেলাম, আরো ইচ্ছা করলে আমরা অনেক কিছু যে আমাদের উইজেট যেগুলো আছে এগুলো দিয়ে আস্তে আস্তে কোথায় গিয়ে আমরা প্র্যাকটিস করবো সবাই। তো পাবলিশ, হ্যাঁ 10 মিনিট আছে, 10 মিনিট আমার কাছ থেকে। এই যে পাবলিশে গেলাম, এখন আমি ভিউ পেজে যাব। ভিউ পেজ, ভিউ পেজ থেকে দেখেন এই যে আমার এই পেজটা হলো আর কি, এই পেজটা তৈরি হলো। এখন আমাদের পেজ কয়টা হলো? দুইটা। এই যে এটা একটা পেজ, এটা একটা পেজ। দেখেন এই পেজ দিয়ে কিন্তু এত কিছু করা যাইতেছে না, মানে আমার চাহিদা মতো আমি ভালো একটা ডিজাইন করতে পারতেছি না। কিন্তু আমরা আবার এখানে যাই, এই যে ওয়েবসাইটে ড্যাশবোর্ডে আবার যাই, যার পর পেজ তো নিতে পারবো এখন সবাই আমরা। হ্যাঁ, পোস্ট করতে পারবো। পেজের পর দেন কমেন্ট, আমরা যখন পোস্ট করব মানুষের কাছে এই জিনিসটা চলে যাবে, তারা বিভিন্ন কমেন্ট করবে, অনেকেই খারাপ কমেন্টও করতে পারে। এই জায়গাতে কমেন্টগুলো আমি ডিলিট করতে পারবো। কমেন্টে এসে এখান থেকে এই যে যেমন এখানে গেলাম, এখান থেকে এটাকে আমি এখান থেকে অ্যাপ্রুভ, এ আনঅ্যাপ্রুভ, তারপরে মুভ টু ট্রাস্ট করে এটা ডিলিট করতে পারি। এখন এপিয়ারেন্স, এটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সবাই খেয়াল করবেন। হ্যাঁ, এপিয়ারেন্সে আমি রাখলাম কি কি লেখা আছে দেখেন, দুইটা অপশন শুধু, থিমস, এডিটর। এপিয়ারেন্স থিম যে আছে, থিমটা আসলে কি? আমরা যে বিভিন্ন ফোন, আমরা যে ফোন ইউজ করি, ফোনের অনেক সময় থিম চেঞ্জ করা লাগে। থিম যখন চেঞ্জ করি আমরা এই যে বিভিন্ন ডিজাইন পাই, যে এই থিমটা চুজ করলে ফন্ট সাইজটা এরকম হচ্ছে, ডিজাইনটা এরকম হচ্ছে, ইমেজটা এরকম দেখা যায়, এরকম হয় না? আর একটা থিম চেঞ্জ করলে এরকম হচ্ছে। এরকম থিম আছে, বিভিন্ন থিমের বিভিন্ন স্ট্রাকচার তৈরি হবে, বা এই থিমের এই কাজ, এই থিমের এই কাজ। আমাদের কিছু জনপ্রিয় থিম সম্পর্কে ধারণা রাখতে হবে আর কি। তাহলে আমরা থিমে ক্লিক করলাম, এই থিমে গেলাম, দেখেন এখানে কিন্তু দুটো অপশন শুধু, এটা মনে রাখবে দুইটা। থিমসে গেলাম, থিমসে যাওয়ার পর আমাদের থিম যেটা অ্যাক্টিভ করা আছে অলরেডি, আমাদেরকে ডিফল্ট ভাবে তিনটা থিম তারা দিয়ে দিয়েছে, 1 2 3। এই থিমের নামটা কি দেখেন, 2025 থিমের নাম। থিমের নাম কি? 2025। তারপরে আরেকটা আছে 2024, আরেকটা 2023। এই থিমগুলো যে আমি আবার, আমরা যে wordpress.org, এটা মনে আছে আমাদের, wordpress.org তে গেলাম, এখানে ক্লিক করলাম, এর পাশে দিলাম থিমস, থিমস, থিমস দেওয়ার পর এই জায়গায় আসলাম, এই যে থিম, এই থিমগুলো, এই থিম একই থিমে দেখেন তো, এটা 2024। আর এখানেও দেখলাম, তার কেটে দেই, দেখেন তো ঠিক আছে কিনা?
একরকম না, একই রকম কিন্তু 2023। আর আমি যদি এখানে 23 দেখি, এই যে 23 এক কিনা, এখন আছে কোনা 2025। আমি দেখি এখন 2025 আছে কিনা। হ্যাঁ, এই যে 5, এই যে এখন দেখেন এই জিনিসটা, মানে এখানে স্ট্রাকচার দ্বারা দিয়ে দিয়েছে, এটা কি হবে, উপরে একটা আমার ওই ডোমেনের নামটা থাকবে, এখানে মেনু থাকবে, এখানে ব্লকগুলা থাকবে। আবার এমনি ভাবে এই ওয়েবসাইটটা আমাকে তারা বলে দিচ্ছে এখানে যে উপরে থাকবে, এখানে কিছু পোস্ট থাকবে, লেখা থাকবে আর কি। তাহলে আমি আমার যেটা আছে বর্তমানে, এটার নাম কি 2025। এখন যদি 4 নেই, আমি 4 এ ক্লিক করলাম, 4 এ ক্লিক করলাম, 4 এ ক্লিক, এখন আমার ওয়েবসাইটে কেমন হবে দেখি। এই যে এখানে দেখে ভিজিট সাইটে যাব, এই যে এরকম এরকম সাইট আসলো, এই যে এরকম সাইটে আসলো। এখন এখানে আমি এগুলো এডিট করতে পারি, এই সাইটে আমি এডিট করতে পারি যদি এটা আমার পছন্দ হয় আর কি। তা আমরা কি যে ওদেরটা ইউজ করবো না, আমরা নিজেরাই, মানে একদম স্কেচ থেকে আমাদের মন মতো আমরা ইউজ করবো। এই জন্য আমরা এখান থেকে বিভিন্ন থিম আমরা করতে পারি, অ্যাক্টিভ করতে পারি। এন্ড এখানে 3টাই আছে, আর কিন্তু আসতেছে না, আমাদের আরো দরকার। এখানে শুধু 3টা। এই জায়গা থেকে আমরা অ্যাড থিম, অ্যাড থিমে যাব, অ্যাড থিম। অ্যাড থিমে যাওয়ার পর এই যে এই পেজে আমরা চলে আসলাম, এই পেজে চলে আসলাম। এখানে কি আছে, হ্যালো থিম আছে, এক্সট্রা থিম আছে, 2023 ক্যাডেন্সি আছে। আমরা যদি এই জায়গাতে যাই, এখানে দেখেন, এখানে কি হ্যালো থিম, এক্সট্রা থিম আছে। আমরা এই যে হ্যালো থিম, এটা আমরা হ্যালো থিম এটা আমরা একটি ইনস্টল করলাম। ইনস্টল করার পর অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ, এই যে অ্যাক্টিভ হয়ে গেল। এখন দেখেন, এখন কিন্তু চারটা আছে। এখন আমার সাইটে যদি যাই, যাওয়ার পর এখানে রিলুট দিই, আমি রিলুট দিলাম, যে কি হয়, এই যে এরকম আসছে কিন্তু। এগুলো কোনটা, এটা হচ্ছে কি পোস্ট গুলা চলে আসছে, আমার পোস্ট গুলা, পেজ কিন্তু আসে নাই, পোস্ট আসছে, পোস্ট আসছে। এখন আপনাদের কাজ, আমি রাত্রে ক্লাস নেব আরো ডিটেলস, আজকে নিব। আপনারা পেন, এই যে ইনফিনিটিতে যাই একটা অ্যাকাউন্ট করবেন, ওয়েবসাইট বানাবেন, এরপরে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে পোস্ট করবেন, মিডিয়া ছবি নেবেন, পেজ বানাবেন 2-3টা। এরপরে এখন এপিয়ারেন্সে যদি যাই, দেখেন কয়টা অপশন, এখানে আগে ছিল 2টা, এখন 5টা অপশন আসছে আর কি। বাস এতটুকু আপনাদের হ্যালো থিম ইনস্টল পর্যন্ত আপনাদের কাজ, বাকিগুলো রাত্রে। ওকে।